আখরাজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব। পৃথিবীতে একটা সময় আসবে যখন ইহুদি নাসারাদেরকে আর জাজিরাতুল আরবে প্রবেশ করতে দেয়া হবে না, তাদেরকে সেইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সাম্প্রতি সময় দুবাই, কাতার, আরব আমিরাত, বিভিন্ন জায়গায় ইরান হামলা করছে। তো ইরান আসলে দুবাই, কাতারে হামলা করেনি। মার্কিন যত ঘাঁটি আছে, আমেরিকার যত ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলোর থেকে মুসলমানদের শেষ করার জন্য যেই যুদ্ধ পরিচালনা করা হয়, ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের ছোট ছোট ফাঁদগুলোকে তারা নস্যাৎ করে দিয়েছে। সমেত ভাইয়ের আমার, এই জন্য ইরানের লোক শিয়া না সুন্নি, এদাতি না বেদাতি, এগুলো দেখার বিষয় নয়। ওরা মুসলমান। মুসলমান হিসেবে মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা, মোহাব্বত, তাদের জন্য দোয়া আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا। সূরাতুন নিসা একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়েছিল। এই সূরার ভিতরে আয়াত আছে 176টি এবং রুকু আছে 24টি। এই সূরা মাদানী সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়েছিল। এই সূরার 171 নম্বর আয়াতে কারিমা আজকে আমরা আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইذনিল্লাহ ইনশাআল্লাহু তাআলা। দুনিয়াব্যাপী প্রথমত যদি আমরা ভারতের দিকে তাকাই, ভারতে মুসলমানের মধ্যে গণ্ডগোল এত বেশি নাই, কিন্তু ভিন্ন ধর্মের মানুষ যারা, মুসলমানদের সাথে তাদের দ্বন্দ্ব আছে। মুসলমানরা দ্বন্দ্ব না করলেও তারা পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল কিভাবে তৈরি করা যায় এই পরিকল্পনায় আছে। এরপরে ইসরায়েল এবং ইরান, সেই সাথে আছে আমেরিকা। আমেরিকা সবসময়ের জন্য
ঘুঁটি চালায়, অর্থাৎ একজন অপরজনে যেন গণ্ডগোল লেগে থাকে, এই সুযোগে তারা অস্ত্র বিক্রি করার তাদের যে একটা চক্রান্ত ষড়যন্ত্র সেইটাকে তারা বাস্তবায়ন করতে চায়, যার কারণে ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে। এবং পৃথিবীতে ইসরায়েল একমাত্র রাষ্ট্র যেটা সম্পূর্ণ অবৈধ, এবং ইসরায়েলের যারা লড়াই করে এরা অবৈধ সন্তান। কুরআনুল হাকিমের মধ্যে তাফসিরে নূরুল কুরআনে লেখা আছে, আখরাজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব। পৃথিবীতে একটা সময় আসবে যখন ইহুদি নাসারাদেরকে আর জাজিরাতুল আরবে প্রবেশ করতে দেয়া হবে না, তাদেরকে সেইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সাম্প্রতি সময় দুবাই, কাতার, আরব আমিরাত বিভিন্ন জায়গায় ইরান হামলা করছে। তো ইরান আসলে দুবাই, কাতারে হামলা করেনি। মার্কিন যত ঘাঁটি আছে, আমেরিকার যত ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলোর থেকে মুসলমানদের শেষ করার জন্য যেই যুদ্ধ পরিচালনা করা হয়, ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের ছোট ছোট ফাঁদগুলোকে তারা নস্যাৎ করে দিয়েছে। সমেত ভাইয়ের আমার, এই জন্য ইরানের লোক শিয়া না সুন্নি, এদাতি না বেদাতি, এগুলো দেখার বিষয় নয়। ওরা মুসলমান। মুসলমান হিসেবে মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা, মোহাব্বত, তাদের জন্য দোয়া আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। মনে রাখবেন, বাংলাদেশে এই জুমার নামাজ 2 রাকাত, এইটা নিয়ে কোনো গন্ডগোল আছে? কোনো গন্ডগোল নাই। যে কোনো মাযহাবের মানুষ হোক, জুমার নামাজ 2 রাকাতই পড়ে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কারো কোনো গন্ডগোল আছে? নাই। আসরের নামাজ নিয়ে গন্ডগোল নাই, মাগরিব নিয়ে গন্ডগোল নাই, এশা নিয়ে গন্ডগোল নাই, ফজর নিয়ে গন্ডগোল নাই। গন্ডগোল এমন কিছু বিষয় নিয়ে যেগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ নয়। দুয়া হাত তুলে করব না হাত না তুলে করব? ভাই, হাত তুলে দুয়া করলেও আল্লাহ কবুল করবেন, না তুলে দুয়া করলেও আল্লাহ কবুল করবেন। তবে আমার থিওরি হলো, আল্লাহ হাত দান করেছেন, তো আল্লাহর কাছে হাত তুলবো না তো হাত তুলবো কার কাছে? আল্লাহর দেওয়া হাত আল্লাহর কাছেই আমরা তুলবো ইনশাআল্লাহ। এটি সমাধান হয়ে গেল। হাত তুলে দোয়া করা, না তুলে দোয়া করা, যেটা করবেন সেটাই হবে। রফুল ইয়াদাইন করা, এটা ফরজ ওয়াজিব না, এটা হলো সুন্নাহ। আপনি করলে নেকি হবে, না করলে বিন্দু পরিমাণ কোনো গুনাহ হবে না। কাজে এইটা নিয়ে গন্ডগোল আমাদের দরকার নাই। ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলেন, আমিন জোরে বলবো না আস্তে বলবো? জোরে বললেও আল্লাহ শুনেন, আস্তে বললেও আল্লাহ শুনেন। তাহলে এইটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই বিষয়গুলো যেগুলো গন্ডগোলের না, সেগুলো নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ ফিতনা বাঁধিয়ে রেখেছে। কোনো ব্যক্তি ফতোয়া প্রসব করছে, বলছে ইরানের পক্ষে যদি কেউ সমর্থন করে তার ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আজকের আলোচ্য আয়াত দেখা যাক আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। এখানে আহলে কিতাব যারা, তাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। ইয়া হলো হুরুফে নিদা, আহ্বানকারী অক্ষর। ইয়া, আয়া, হায়া, আই, আ আহ্বানকারী অক্ষর হলো 5টি। দুনিয়াতে মানুষ যেমন মানুষকে আমরা ডাকি হে ভাই, হে বন্ধু, এমন করে ডাকি। শুনুন, কথাগুলো বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন জগতের কোনো মানুষকে ডাকার জন্য ইয়া শব্দটি ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুসলমানদের নয়, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান যারা, তাদের ডাক দিয়ে বলছেন, লা তাগুলু ফি দীনিকুম, তোমরা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করো না। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এখন ইহুদিরা, খ্রিস্টানরা
দিনের ব্যাপারে কি বাড়াবাড়ি করত সেইটা পর্যায়ক্রমে বোঝা যাবে ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বিশেষভাবে নাজরানের ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন। ওরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করত খ্রিস্টানদের মধ্যে। খ্রিস্টান ধর্মের মধ্যে সেই সময় 4টা ফেরকা ছিল। মুসলমান ধর্মের মধ্যে যেমন ফেরকার কোনো শেষ নাই। হানাফি আছে, আহলে হাদিস আছে, শাফিঈ আছে, মালিকি আছে, হাম্বেলি আছে। এরপরে আপনার পীরদের মধ্যে মুজাদ্দেদিয়া, তারপরে আরও বিভিন্ন তরিকা আছে। এই সমস্ত মারেফাতি তরিকা আছে। মুসলমানদের মধ্যে দল উপদলের যেমন কোনো শেষ নাই, খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যেও বহু দল আছে, দলের কোনো শেষ নাই। এখানে 4টি দলের কথা বলা হয়েছে। তার মধ্যে ইয়াকুবিয়া এবং মালকানিয়া 2টা সম্প্রদায়, যারা ঈসা আলাইহিস সালামকে খোদা বলে, আল্লাহ বলে বিশ্বাস করত। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইয়াকুবিয়া এবং মালকানিয়া 2টি সম্প্রদায় খ্রিস্টানদের, তারা ঈসা আলাইহিস সালামকে খোদা বলে বিশ্বাস করত। বলেন নাউযুবিল্লাহ। খোদা তো তিনি যার কোনো ছায়া নাই, যার কোনো আকৃতি নাই। লা তুদরিকুহুল আবসার, যাকে দেখার মতো দুনিয়ার কোনো দৃষ্টি শক্তি তৈরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ দেখতে পারবো না এই চক্ষু দিয়ে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জান্নাত দেবার পরে আল্লাহ পাক দেখা দিবেন 70,000 নূরের তৈরি পর্দাকে আল্লাহ সরিয়ে দিবেন। আল্লাহ তখন যে দৃষ্টি শক্তি চক্ষু আমাদের দান করবেন, এমন শক্তিশালী চক্ষু, যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে। এই চর্ম চোখে মানে চামড়ার চোখে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টি সম্প্রদায় খ্রিস্টানদের মধ্যে 2 সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে খোদা বলতো। এইটা হলো একটা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি। 3 নাম্বার মারকুসিয়া। এই মানুষগুলো তারা ঈসা আলাইহিস সালামকে খোদার একজন বলতো। এই খ্রিস্টানদের মধ্যে মতভেদ আছে, তা হলো তারা বলতো খোদা হলো 3 জন। নাউযুবিল্লাহ বলেন। 1 নাম্বার খোদা হলেন আল্লাহ, 2 নাম্বার খোদা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আর 3 নাম্বার খোদা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। মুসলমান বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। এরা হযরতে ঈসা আলাইহিস সালামকে 3 খোদার একজন মনে করত। 4 নাম্বার নাসরুতিয়া ফেরকা। এদের বৈশিষ্ট্য ছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর পুত্র মনে করা, স্বয়ং খোদা মনে করা, আর 3 খোদার মধ্যে একজন মনে করা, এই চিন্তা যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওইটা কোনো দিন মুসলমান হতে পারে না, মুশরিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানেরা শোনো, তোমরা ধর্মের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। আল্লাহর ব্যাপারে সেই কথা বলো যেই কথা সত্য। তার মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী না, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এগুলো তোমরা বলো না, বরং আল্লাহ তিনি একজন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, এইটাই প্রচার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তান সন্ততি দরকার নাই। কেন দরকার নাই? আমার সন্তান দরকার আছে,
আমি যখন বার্ধক্যে চলে যাব, কে আমাকে হেল্প করবে, সহযোগিতা কে করবে? এই জন্য হেল্পিং হ্যান্ড দরকার, বসবাসের জন্য লাইফ পার্টনার দরকার, আমার জীবন যৌবনকে সংরক্ষণ করার জন্য স্ত্রী দরকার। আমার মানে আমাদের সবার জন্য এমনটি দরকার। আল্লাহ রব্বুল আলামিন এমন এক মহান আল্লাহ, যিনি এগুলো থেকে পবিত্র। আল্লাহর বিন্দু পরিমাণ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার দরকার হয় না, সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টানরা জোর করে এগুলো চাপিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আল্লাহর ব্যাপারে সত্য প্রচার করো। আর মনে রেখো, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামটা কি? আল্লাহ বলেন, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতু। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল মাসীহ, নিশ্চয় ঈসা আলাইহিস সালাম, উনি হলেন ঈসা ইবনু মারইয়াম, হযরতে মারিয়াম আলাইহিস সালামের পুত্র সন্তান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, সিস্টেম করে করে পৃথিবীটা সাজিয়ে দিয়েছেন। কেউ হবে রাষ্ট্রপতি, কেউ হবে প্রধানমন্ত্রী, এরপরে বাকি মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, পর্যায়ক্রমে মেম্বার পর্যন্ত, ধনী গরিব মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগতে প্রথম দুইজন মানুষকে সৃষ্টি করেছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, যাদের বাবাও নাই মাও নাই। বলেন আলহামদুলিল্লাহ। ওনাদের পিতা মাতার প্রয়োজন হয়নি, আল্লাহ নিজে তাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন, এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। দেখবেন মানুষের বডির সাথে বডি মিলে যায়, কিন্তু একটা জায়গায় এসে মিল পাওয়া যায় না। সেটা হলো আপনার আমার চেহারা, একজন চেহারার সাথে আর একজনের চেহারা মিল পাওয়া যায় না। তাফসীরের ভাষায় লেখা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারাটা নিজ কুদরতি হাতে তৈরি করে দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্য আমি আল্লাহ ইনসানকে আহসান, অধিক সুন্দর করে বানিয়েছি। জগতে মানুষকে যত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানায়নি। এজন্য খুশি হয়ে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় সুন্দর করে বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, একটু পার্থক্য দেখবেন। যমজ ভাই, তারপরও চেহারায় পার্থক্য আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈসাকে আমি পৃথিবীতে পাঠালাম। আদম হাওয়ার পরে ব্যতিক্রম ধর্মী একজন সৃষ্টি, তা হলো ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নাই, কোনো পিতা নাই। আমি আল্লাহ শুধু মা থেকে সন্তান দিয়েছি, তার মানে এখানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যিনি বাবা মা ছাড়া পৃথিবীতে মানুষ তৈরি করতে পারেন। এমন একজন রব, যিনি পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান তৈরি করতে পারেন। এমন একজন রব, বাবা মা থাকার পরেও একটাও সন্তান দেন না, বাঁধা করে রাখেন, এমনও করতে পারেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। হুঙ্কার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ মানে আল্লাহ, মুলকুন মানে রাজত্ব, ক্ষমতা। আল্লাহ কোশ্চিন করেন, বলো তো আসমান জমিনের ক্ষমতা কার? সবাই বলেন কার? সকল ক্ষমতা আল্লাহর। এই মুলকিয়াত বাদশাহে কোনোদিন কমে না, কোনোদিন কমে না। আমি যদি মন্ত্রী হই, মন্ত্রী আছি যতদিন, ক্ষমতা আছে ততদিন। মন্ত্রিত্ব নাই, পুলিশ প্রশাসন সঙ্গে থাকে না, কোনো প্রোটোকল থাকে না, এমনকি আপনজন পর্যন্ত সঙ্গে থাকে না। কারণ যার মাথায় তেল থাকে তার মাথায় সবাই তেল দেয়। ক্ষমতা থাকলে সবাই খালাতো ভাই মামাতো ভাই হয়, আর ক্ষমতা না থাকলে বাড়ির বউ পর্যন্ত একটা গলা ফুলের মালা দেয় না। এমন হয় কি না? এটাই দুনিয়ার নিয়ম। বাংলাদেশে একজন মন্ত্রী মারা গেছে কিছুদিন পূর্বে, হাসপাতালের বেডে পড়ে আছে। ডানে পুলিশ ছিল, বামে পুলিশ ছিল। যখন মন্ত্রী ছিলেন, হাসপাতালের বেডে আল্লাহর গোলাম মারা গেল। ইন্তেকালের পরে 9 ঘন্টার মধ্যে ছেলে মেয়ে বউ বিটি কেউ দেখতে যায়নি। শুধু পুলিশ যায় আসে, পুলিশ যায় আসে। তার কারণ শুধুমাত্র দায়িত্বের কারণে তারা যায়। আমার বিশ্বাস যদি দায়িত্ব না থাকতো ওরাও জীবনেও কোনোদিন দেখতে যেত না। কবির ভাষায়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ক্ষমতায় থেকে কেউ যদি মানুষের প্রতি জুলুম করে, এই লোকটাকে যেমন 9 ঘন্টার মধ্যে বউ বিটি কেউ চোখে দেখে নাই, বাড়াবাড়ি করলে দেশের জনগণ ওর দিকে কোনোদিন ভালো নজরে তাকাবে না। এর বাস্তব প্রমাণ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এমন এক মহান সত্তা যিনি আসমান জমিনের মালিক। আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টি করার জন্য কারো পরামর্শের প্রয়োজন হয় না। ইয়াখলুকু মানে সৃষ্টি করি, মাই ইয়াশা আমার যেমন মন চাই তেমন করি। সুবহানাল্লাহ বলেন। ইনাসা, আমি আল্লাহ তাআলা কাউকে মেয়ে দিই, কাউকে যুকুর পুরুষ দান করি, ছেলে দিই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দিই, কাউকে শুধুমাত্র একটাই দিই, আবার কাউকে কিছুই দিই না। এগুলো দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। এই সকল ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সমাজের ভেতরে যে সমস্ত মায়েরা কন্যা সন্তান জন্ম দেন, এখানে কি ওই বউটা বা মেয়েটার কোনো দোষ আছে? ভাই, আপনি আমি এত মরদ তো নিজে বানান না একটা ছেলে সন্তান। বহু মানুষ আছে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি এবং জামাই, স্ত্রীর যদি মেয়ে সন্তান হয় কোনো বন্ধু বান্ধবকে ফোন দেয় না, মুখটা হপ মেরে থাকে। ছেলে সন্তান হলে খুব ফোন দেয়, টাকা ধার করে আকিকা দেয়। আর মেয়ে সন্তান হলে মুখের দিকেও তাকায় না, আকিকাও দিতে চায় না। আস্তাগফিরুল্লাহাল আযীম। এগুলো নাফরমান। মনে রাখবেন, পৃথিবীতে পুরুষ সন্তান যদি আব্বাকে দিনে 10 বার আব্বা বলে, মেয়ে সন্তান থাকলে কমপক্ষে 100 বার আব্বা বলে ডাকে। অথচ আমরা তাদের নিয়ে এতটা অসন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ব্যাপারে বলছেন, ক্বালা ফাতিমাতু বিদআতু মিন্নি ফামান আবগাদাহা আবগাদান। ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার দেহের একটা অংশ। আমার ফাতেমার মতি কেউ যদি অসন্তুষ্ট হয়, সেজন্য আমার উপরই অসন্তুষ্ট হলো। আর ফাতেমার উপরে কেউ যদি সন্তুষ্ট হয়, সে যেন আমি নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বাইরে থেকে আসলে সর্বপ্রথম হযরতে ফাতেমার হাতে হাদিয়া দিতেন, উপহার তুলে দিতেন, এবং বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় হযরতে ফাতেমাকে, মেয়েটাকে বলে যেতেন। রাসূল বলছেন, আমার জীবদ্দশায় আমি ছেলে সন্তানের বাবা হয়েছিলাম,
তবে ভূমিষ্ঠ হওয়ার পরই দুনিয়া ছেড়ে চলে গেছে তারা, আল্লাহ বাঁচিয়ে রাখেছেন। আমি নিজে মেয়ের পিতা, সুতরাং মেয়েদের প্রতি তোমরা যত্নবান হও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাই ঈসা আলাইহিস সালাম হযরতে মারিয়ামের পুত্র। এরপরে ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহ বলেন রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর রাসূল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দে বলছেন ওয়া কালিমাতু। ঈসা আলাইহিস সালাম শুধু আল্লাহর রাসূল না, বরং আল্লাহর একটা বাক্য, আল্লাহর একটা শব্দ, আল্লাহর একটা কথা, বলেন আলহামদুলিল্লাহ। কালিমাতুন মানে বাক্য, কালিমাতু তার কথা, এটি আল্লাহর কথা। বিষয়টা এভাবে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আপনার কুদরত আমাকে দান করেন, আপনার দয়া আমাকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মারিয়ামকে যখন এমন কুদরত ঈসা আলাইহিস সালাম দান করবেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও আমার মারিয়ামের কাছে যাও, মারিয়ামের পেটের দিকে নজর করে আমি মালিকের নাম স্মরণ করে ফুঁক দিয়ে দিবে, আমি আল্লাহ মারিয়ামের পেটে নবী ঈসার জন্মের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। ওয়া কালিমাতু, আল্লাহর কথা, আল্লাহর বাক্য, এইটাই হলো আল্লাহ পাকের একটা মহান কুদরত। আল্লাহ তাআলা বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। মারিয়ামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওয়া রূহুম মিনহু, রূহ তার দেহের মধ্যে ফুঁকে দিলেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বান্দি। সুতরাং এই মানুষগুলোর ব্যাপারে, নবীদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে তারা ঈমান হারা হয়ে যাবে। সমাজের মধ্যে বহু কোটি কোটি টাকার মালিক ইহুদি খ্রিস্টানরা, কিন্তু তাদের সম্মান এত নাই, প্রভাব প্রতিপত্তি এত নাই, যশ খ্যাতি নাই, শান্তি নাই, অশান্তি দিয়ে ভরা। প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটে যখন দান করবেন, এ ব্যাপারে আল্লাহ পাক যেই শব্দটা উচ্চারণ করেছিলেন, কোরআনে হাকিমের শব্দটা কোট করা হয়েছে, তা হলো দুইটা অক্ষর দিয়ে একটা শব্দ। প্রথম অক্ষরটা হলো কাপ, আর দুই নাম্বার অক্ষর হলো নুন। কাপ আর নুন, কাপ নুন পেশ কুন, কুন মানে হও। আল্লাহ যখন বলেন কুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। ইন্নামা আমরুহু, নিশ্চয় আমি আল্লাহ নির্দেশ করলাম, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন বললাম কুন হও, মুহূর্তের মধ্যে হয়ে গেল। তার মানে আল্লাহ কোনো পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে কোন শব্দ দ্বারা তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম রূহুল আমিন, দুনিয়াতে এসেছেন রূহের মাধ্যমে, রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন। রূহ মানে হলো জীবন, রূহ মানে হলো আল্লাহ পাক প্রদত্ত একটি শব্দ, একটি নিয়ামত। ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইহুদি খ্রিস্টানরা এসে প্রশ্ন করলো, জটিল প্রশ্ন, হুজুর আপনি বলেন তো রূহটা কি? আল্লাহ পাক বললেন, রাসূল আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ আল্লাহর নির্দেশ ছাড়া আর কিছু নয়। মানুষ হাত ধরতে পারে, পা ধরতে পারে, ডাক্তার যারা দেহের মধ্যে চাপাচাপি করতে পারে লাংসটাকে ফুলানোর জন্য, দেহে বাতাসের জন্য, তার অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য, অনেক সময় বুকে জোরে জোরে চাপ দিলে মৃত্যু শয্যায় মানুষটা জীবিত হয়ে যায়। হাজার চেষ্টা করে দেহের সব জায়গা নানা যায়, স্পর্শ করা যায়, কিন্তু আল্লাহ পাক এমন এক মহান সত্তা রূহ দান করেছেন, দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত ধরতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। রূহ দিলেই জীবিত হয়ে যায়। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উম্মাহানি ক্ষমতা, শক্তি দিয়েছিলেন, আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এমন এক মুজিজা, ঈসা আলাইহিস সালাম দীর্ঘ 200-300 বছরের পুরাতন কবরের পাশে যাবার পরে যখন বলতেন, কুম বিইযনিল্লাহি ইলা আসলিহি, কে আছো গো কবরের মধ্যে, তুমি পূর্বের মতো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মুহূর্তের মধ্যে কবরবাসী জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করে দিত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়ে অসংখ্য মৃত মানুষকে জীবিত করে গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে যেমনি হাতটা সরিয়ে নিতেন, মুহূর্তের মধ্যে জন্মান্ধ চোখে আলো ফিরে পেত। আলহামদুলিল্লাহ। কুষ্ঠরোগীর দেহে ঈসা আলাইহিস সালাম হাত যখন বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে যেত। এই সমস্ত কাজগুলি শুধু ঈসা আলাইহিস সালাম পারতেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, শোনো, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আমি আল্লাহর কাছে যে ব্যক্তি মান সম্মান চাই সে যেন মনে রাখে সকল ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর কাছে জমা আছে। বলেন আলহামদুলিল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। এখন একটা থিওরি আছে এখানে। ইলাইহি ইয়াসআদুল কালিম, যে ব্যক্তি উঁচু হতে চায়, বড় হতে চায়, নিজেকে সম্মানিত করতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, ইয়াসআদুল কালিমু, এখানে ইয়াসআদু মানে উপর দিকে আরোহণ করা। উপর দিকে আরোহণ করা মানে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ফুৎকারের মাধ্যমে মায়ের গর্ভে দিয়েছিলেন। নবী ঈসাকে আল্লাহ জীবিত অবস্থাতেই আসমানের দিকে তুলে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইয়ারফাউ মানে আসমানে আগমন করা, আল্লাহ পাক তুলে নিয়েছেন, এটি বোঝা যায়। এখানে আমাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ভালো কিছু করতে চায়, সম্মান অর্জন করতে চায়, তাহলে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার কাজ হবে নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা। যদি ভালো কাজ করি বা করতে পারেন, আল্লাহ তার নিজ কুদরতে আপনার আমার মান সম্মানকে উঁচু করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ উঁচু করবেন, এটা আল্লাহর ওয়াদা। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আমলে সালেহ মানে নেক কাজ করা, ভালো কাজ করা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, শোনো, যদি সেইটা না করো, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। যদি ষড়যন্ত্র করো, গুনাহের কাজ করো, অপকর্ম করো, চুরি করো, মাস্তানি করো, মানুষের সাথে ধোঁকাবাজি করো, প্রতারণা করো, লাহুম আযাবুন শাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা। ওয়া মাকরু উলাইকা হুয়াবুর, ষড়যন্ত্রকারীরা কোনোদিন সফল হতে পারবে না
আল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ইরানেরই বিজয় হবে, আমেরিকা ধ্বংস হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ইসরায়েল সহ ওই আমেরিকাকে যেন এই বিশ্বের মানচিত্র থেকে ধ্বংস করে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। যারা যুগের পর যুগ মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে তুচ্ছ বিষয়কে, আল্লাহ পাক ওদের হেদায়েত দেখ অথবা ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন এখন তোমাদের কাজ কি শোনো, ফাআমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলিহি, রাসূলের প্রতি। এখানে আল্লাহ এবং রাসূল বলতে হযরত ঈসা আলাইহিস সালামের উপর তাদের কথা বোঝানো হয়েছে। ওয়ালা তাকুলু সালাসা, খ্রিস্টানদের মতো বলো না যে প্রভু হলো তিনজন। ওয়ালা তাকুলু, আর বলো না সালাসা, সালাসা মানে তিন। ওরা তিনজনকে, আল্লাহকে, ঈসা আলাইহিস সালামকে, মারইয়াম আলাইহিস সালামকে তিন খোদা বলে। মুসলমানদের খোদা কয়জন? ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ পাক বলছেন ইনতাহু খায়রাল লাকুম, যদি বুঝো তাহলে এইটাই তোমাদের জন্য কল্যাণ। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন আমি আল্লাহ এক। সুবহানা, এখানে আল্লাহ একটু গালি দিয়েছেন। সুবহানা মানে আল্লাহ পবিত্র, কাদের থেকে? মূর্খ যারা, বেকুব যারা, নিরেট অসৎ যারা, খারাপ মানুষ যারা, তাদের থেকে পবিত্র। এই খারাপ মানুষ কারা? সুবহান শব্দ দ্বারা ইহুদি খ্রিস্টানদের দুর্নীতির কথা বোঝানো হয়েছে। বলছে ওরা খারাপ, ওরা আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, আল্লাহ তাদের এই কাজ থেকে পবিত্র। আইয়াকুনা লাহু ওয়ালাদ, আল্লাহ পাকের কোনো সন্তানের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই নিরেট মূর্খগুলো, বেকুবগুলো কি জানে না জগতে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের, দুনিয়ার অন্য কারো নয়, এগুলো আল্লাহ পাকের। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর সকল কর্মের ব্যাপারে আল্লাহ নিজেই উকিল, আল্লাহ নিজেই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। কোর্টের মামলা সাইজ করার জন্য উকিলের প্রয়োজন হয়, দুনিয়ার জীবন আখেরাতের জীবনকে সাইজ করার জন্য এই জগতের মধ্যে উকিল হলেন আল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহকে যদি আমরা উকিল মানতে পারি, বানাতে পারি, দুনিয়াও সার্থক, আখেরাতও সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জেনে বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত